প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের স্বাগতম জানাই অনলাইন ক্লাসরুমে। আমি সামিয়া তারানম। আমি ওমরকনি এমইএস কলেজের বাংলা বিভাগের প্রভাষক। একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা ব্যাকরণের উচ্চারণ অধ্যায় নিয়ে আমি আলোচনা করছি। এরই মধ্যে উচ্চারণ নিয়ে আমার 4টি ক্লাস ইউটিউবে দেওয়া হয়েছে তোমাদেরই জন্য। এরই ধারাবাহিকতায় আজ উচ্চারণের পঞ্চম ও শেষ ক্লাস। আগের ক্লাসগুলোতে উচ্চারণ বিষয়ের উপর বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং প্রতিটি ক্লাসে 10টি করে বাংলা প্রচলিত শব্দের শুদ্ধ উচ্চারণও আমরা অনুশীলন করেছিলাম। তোমরা প্রয়োজনে সে ক্লাসগুলো দেখে নিতে পারো যারা এর মধ্যে ক্লাসগুলো করনি। আজকের ক্লাসে অর্থাৎ উচ্চারণের পঞ্চম ও শেষ ক্লাসে আমরা জানব উচ্চারণ লেখার লক্ষণীয় কিছু দিক বা বিষয় নিয়ে, আর 50টি বাংলা শব্দের শুদ্ধ উচ্চারণ আজকে আমরা শিখব এবং অনুশীলন করব। তো আমরা তাহলে মূল ক্লাসে প্রবেশ করি। প্রথমে আমরা জেনে নেই বাংলা শব্দের শুদ্ধ উচ্চারণ লেখার সময় কী কী বিষয় তোমাদের লক্ষ্য রাখতে হবে, সেই বিষয়গুলো আমরা জেনে নিই। 1 নম্বর যে বিষয়টি লক্ষ্য রাখবে সেটি হচ্ছে বদ্ধাক্ষরে হসন্ত হবে। বদ্ধাক্ষর কি সেটা তোমাদের একটু জানতে হবে। অক্ষর, বাংলা ব্যাকরণে অক্ষর একটি বিষয় আছে। তোমরা অনেকে অক্ষর সম্পর্কে ভুল ধারণা নিয়ে অনেকে পড়ালেখা করেছো যে অক্ষর সম্পর্কে তোমাদের ধারণা অনেকের ভুল। যেমন অনেকে মনে করো অক্ষর হচ্ছে আসলে বর্ণকে অক্ষর বলে, আসলে কিন্তু তা নয়। অক্ষর ভিন্ন জিনিস। অক্ষর হচ্ছে একটি শব্দের অংশ, যেটুকু অংশ একবারে পড়া যায়, শব্দের যেটুকু অংশ একবারে পড়া যায়, উচ্চারণ করা যায় একবারে, সেটুকু অংশকে অক্ষর বলে। আমরা শব্দাংশও বলতে পারি, ইংরেজিতে যেটাকে বলা হয় সিলেবল। অক্ষর দু ধরনের, একটি হচ্ছে মুক্তাক্ষর আর একটি হচ্ছে বদ্ধাক্ষর। আচ্ছা, মুক্তাক্ষর কি, বদ্ধাক্ষর কি? বদ্ধাক্ষরকে চিনতে হলে মুক্তাক্ষরকেও চিনতে হবে। মুক্তাক্ষর হচ্ছে যেসব অক্ষর মুক্তভাবে উচ্চারণ করা যায়, অর্থাৎ যেসব শব্দাংশগুলো উচ্চারণের সময় কোথাও বাধাপ্রাপ্ত হয় না, ইচ্ছে মতো দীর্ঘ করে টেনে পড়া যায়, সেগুলোই হচ্ছে মুক্তাক্ষর। আচ্ছা, আমি উদাহরণ বলি তোমাদের। যদি আমরা বলি পৃথিবী, এখানে আমরা 3টি অক্ষর পাবো, পৃথিবী। 3টি মুক্তাক্ষর, কারণ এই 3টি অক্ষরই যখন আমরা উচ্চারণ করব আমরা যতটুকু দীর্ঘ উচ্চারণ করতে পারবো, পৃথিবী এরকম। একই রকম করে জননী, জননী, এটাও আমরা যতটুকু এই অক্ষরগুলো যতটুকু আমরা চাই দীর্ঘ করে টেনে পড়তে পারবো। তাহলে একটি শব্দের যতটুকু অংশ মুক্তভাবে পড়া যায় সেটা হচ্ছে মুক্তাক্ষর। আর তাহলে এবার আমরা আসি বদ্ধাক্ষর কি। বদ্ধাক্ষর হচ্ছে যে অক্ষরগুলো উচ্চারণের সময় যতটুকু ইচ্ছে টেনে পড়া যায় না, বাধাপ্রাপ্ত হয়ে যেতে হবে, এবং সেগুলো আমাদেরকে সেই অক্ষরগুলো উচ্চারণের সময় একটা জায়গায় থেমে যেতে হবে, সেগুলো হচ্ছে বদ্ধাক্ষর। যেমন উদাহরণ হিসেবে আমি বলি প্রথম। এখানে 3টি অক্ষর আছে, প্রথম, 2টো অক্ষর আছে, প্রথম। হ্যাঁ, বলার সময় কি এটা কিন্তু মুক্তাক্ষর। থম যখন আমরা বলছি, এই থমটি হচ্ছে বদ্ধাক্ষর। এখানে আমাকে থেমে যেতে হচ্ছে, এটা আমি ইচ্ছে মতো টেনে পড়তে পারছি না। জনক, এটি যখন উচ্চারণ করছি, জ মুক্তাক্ষর, নোক, এটা উচ্চারণ করার সময় আমাকে থেমে যেতে হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, এটি হচ্ছে বদ্ধাক্ষর। আর একাক্ষর বদ্ধাক্ষরের যে উদাহরণ হিসেবে একাক্ষর আমি কিছু শব্দ তোমাদেরকে উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন দিন, রাত, এগুলো একাক্ষর এবং বদ্ধাক্ষর। তো আশা করি তোমরা বদ্ধাক্ষর কি বুঝতে পেরেছো। উচ্চারণ লেখার সময়ে বদ্ধাক্ষরে কি করতে হবে, হসন্ত দিতে হবে। যেমন আমি এখানে উদাহরণ দিয়েছি, আগমন। আগমন, এই মনটা হচ্ছে বদ্ধাক্ষর এবং এর শেষে কিন্তু হসন্ত দিয়েছি।
নম্বর নিয়ম, দন্ত ন মূর্ধন্য ন এর উচ্চারণ একই, বানানে ভিন্ন হলেও উচ্চারণ কিন্তু একই। ন এর উচ্চারণ লেখার সময় শুধু দন্ত ন ব্যবহার হবে। যেমন পণ্য, এখানে মূর্ধন্য ন জফলা থাকলেও আমরা উচ্চারণ লেখার সময় শুধু দন্ত ন ব্যবহার করেছি। নক্ষত্র, এই উদাহরণটি দিয়েছি, এখানে দন্ত ন ব্যবহার হয়েছে বানানে, উচ্চারণে কিন্তু আমরা দন্ত ন ব্যবহার করেছি। তাহলে দন্ত ন মূর্ধন্য ন দুটো ন এর ক্ষেত্রেই উচ্চারণে লেখার সময় আমরা শুধু দন্ত ন ব্যবহার করব। 3, হ্রস্ব উ দীর্ঘ এর উচ্চারণও একই, উচ্চারণ লেখার সময় শুধু হ্রস্ব উ ব্যবহার হবে। যেমন ঊর্ধ্ব, দীর্ঘ উ আছে ঊর্ধ্বতে, কিন্তু যখনই আমরা উচ্চারণ লিখতে যাচ্ছি তখন হ্রস্ব উ ব্যবহার করছি। উদাহরণে হ্রস্ব উ আছে, আমরা উচ্চারণেও হ্রস্ব উ ব্যবহার করেছি। 4 নম্বর নিয়ম, হ্রস্ব ই দীর্ঘ ই এর উচ্চারণ একই, সুতরাং উচ্চারণ লেখার সময় শুধু হ্রস্ব ই এর ব্যবহার হবে। যেমন ঈষৎ, ঈষৎ এখানে দীর্ঘ ই দিয়ে এই বানানটি, কিন্তু উচ্চারণ লেখার সময় হচ্ছে হ্রস্ব ই। ইতিহাস হ্রস্ব ই দিয়ে লেখা হলেও, বানান হলেও উচ্চারণে কিন্তু আমরা হ্রস্ব ই দিয়েই উচ্চারণটা লিখছি। 5 নম্বরে যে বিষয়টি তোমরা লক্ষ্য রাখবে সেটি খুব গুরুত্বপূর্ণ, তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স। 3টি স আমরা বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণে আমরা পাই। ছোটবেলা থেকে তোমরা বর্ণমালায় শিখে এসেছো তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স, এই 3টি স। তো বানানের ক্ষেত্রে 3টির ব্যবহার ভিন্ন, উচ্চারণের ক্ষেত্রে আমরা কীরকম উচ্চারণের সময় আমরা কোন সটি ব্যবহার করব সেটি একটু জানতে হবে। এই 3টি বর্ণের ক্ষেত্রে ইংরেজি এস এর মতো উচ্চারণ হলে, অর্থাৎ স এর মতো উচ্চারণ হলে দন্ত স এর ব্যবহার হবে, এবং ইংরেজি এস এইচ বা স এর মতো উচ্চারণ হলে তালব্য স এর ব্যবহার হবে। উচ্চারণ লেখার সময় মূর্ধন্য স এর ব্যবহার হয় না। এটি লক্ষ্য রাখবে যে বানানে মূর্ধন্য স থাকবে, কিন্তু উচ্চারণে স উচ্চারণ হলেই সেটা তালব্য স এর লিখে আমাদেরকে সেই উচ্চারণটি লিখতে হবে। মূর্ধন্য স এর ব্যবহার উচ্চারণ লেখার সময় হয় না। যেমন শাসন, তালব্য স, দন্ত স, দুটো স আছে এখানে, কিন্তু উচ্চারণে স হচ্ছে, দুটোর উচ্চারণ স হচ্ছে, সেই জন্যে দুটোই আমরা উচ্চারণ লেখার সময় তালব্য স ব্যবহার করেছি। শাসন। উপন্যাস, শেষ দিকে দন্ত স আছে, উচ্চারণ স এর মতো হচ্ছে, এস এইচ এর মতো, সেই জন্যে আমরা যখন উচ্চারণ লিখছি স এর জন্য আমরা তালব্য স ব্যবহার করেছি। উপন্যাস। উপস্থিত, উপস্থিত দন্ত সটি স সাউন্ড হচ্ছে, স উচ্চারণ হচ্ছে, তো স উচ্চারণের জন্য আমরা লিখব দন্ত স। উপস্থিত। এবং শেষ দিকে লক্ষ্য করো, এখানে কিন্তু যেহেতু এটি বদ্ধাক্ষর ছিল, শেষ দিয়ে আমরা হসন্ত ব্যবহার করেছি। সংগ্রহ, দন্ত স দিয়ে বানানটি লেখা হলেও উচ্চারণ স এর মতো, তাই তালব্য স দিয়ে আমরা বানানটি লিখছি। সংগ্রহ। দুষ্ট, দুষ্ট মূর্ধন্য স এর উচ্চারণ হচ্ছে এস এইচ বা স এর মতো, তাই তালব্য স ব্যবহার হয়েছে। দুষ্ট। আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছ বিষয়টি। 6 নম্বর, অন্তস্থ জ, বর্গীয় জ, এই দু জ এর উচ্চারণ একই, উচ্চারণ লেখার সময় শুধু বর্গীয় জ ব্যবহার হবে, অন্তস্থ জ এর ব্যবহার হবে না। যেমন অভিজাত, এখানে বর্গীয় জ আছে, আমরা বর্গীয় জ ব্যবহার করেছি উচ্চারণে। অভিযান, এখানে অন্তস্থ জ আছে, কিন্তু উচ্চারণে আমরা বর্গীয় জ ব্যবহার করেছি। আমি আশা করব তোমরা এই বিষয়গুলো উচ্চারণ যখন তোমরা পরীক্ষার খাতায় লিখতে যাবে, এই বিষয়গুলো লক্ষ্য করলে তোমাদের উচ্চারণের লেখার সময় আশা করি ভুল হবে না। আর নিয়ম তো এর আগে আমরা বিভিন্ন নিয়ম আলোচনা করেছি, আমি আমার অন্যান্য ক্লাসগুলোতে কিভাবে আমরা কোন কোন প্রশ্নগুলো আলোচনা করেছিলাম সেগুলো আমার আগের ক্লাসগুলোতে তোমরা দেখে নিবে।
শিক্ষার্থীরা, আমি আগেই তোমাদের উল্লেখ করেছি যে আজকে আমরা 50টি বাংলা প্রচলিত শব্দের শুদ্ধ উচ্চারণ শিখব এবং অনুশীলন করব। প্রথমে একটি শব্দ আছে, দেখো এই শব্দটির উচ্চারণ হচ্ছে বৃহত্তম। ভুল উচ্চারণটিও আমি প্রথমে বলে যাব তোমাদের যে প্রচলিত ভুল উচ্চারণটি কি, যাতে তোমরা সচেতনভাবে সেই ভুল উচ্চারণটিকে তোমরা উপেক্ষা করতে পারো। সেই ভুল উচ্চারণটিও তোমরা জানো, যাতে কোনোভাবেই তোমরা ভুল উচ্চারণ করবে না, শুদ্ধ উচ্চারণ করবে। ভুল উচ্চারণ যেটি হয় সেটি হচ্ছে বৃহত্তম, এটি ভুল। শুদ্ধ হচ্ছে বৃহত্তম। দায়িত্ব সঠিক উচ্চারণ, ভুল হচ্ছে দায়িত্ব। দায়িত্ব নয়, এটি হবে দায়িত্ব। একাডেমি, এটি শুদ্ধ, আর ভুল হচ্ছে একাডেমি। একাডেমি এ উচ্চারণ হবে না, এটা হবে এ। একাডেমি। বিহ্বল, ভুল উচ্চারণ হচ্ছে বিহ্বল, প্রায় ভুল করে থাকো এটি, সঠিক হচ্ছে বিহ্বল। প্রাণিজ, এটি সঠিক, আর ভুল হচ্ছে প্রাণিজ। কোনোভাবে এটি প্রাণিজ নয়, এটি হবে প্রাণিজ। ব্যবহার, সঠিক উচ্চারণ ব্যবহার, ব্যবহার নয় ব্যবহার, ব ও বধ হবে। রাঙা ভাঙা, এই উচ্চারণগুলো আমি রেখেছি, তোমরা অনেকেই এগুলোকে এভাবে উচ্চারণ করো, রাঙ্গা ভাঙা, ও গ উচ্চারণ হয়, কিন্তু এখানে তো গ নেই, এটা উচ্চারণ করতে হবে রাঙা ভাঙা। রাঙামাটি, রাঙা এবং ভাঙা এগুলো হচ্ছে সঠিক উচ্চারণ, এভাবে উচ্চারণ করবে। তিরস্কার, তিরস্কার তিরস্কার নয়। বিজ্ঞান, বিজ্ঞান নয়। উচ্চারণ, অনেকে উচ্চারণ শব্দটির উচ্চারণ ভুল করো, অনেকে উচ্চারণ করে থাকো উচ্চারণ, এটি ভুল। শুদ্ধ হচ্ছে উচ্চারণ। অধ্যাপক, সঠিক হচ্ছে অধ্যাপক, অধ্যাপক নয়। আহ্বান, আহ্বান নয়। চর্যাপদ, চর্যাপদ নয়। অক্ষাংশ, অক্ষাংশ নয়। রক্ষা, রক্ষা নয়। অধ্যয়ন, অধ্যয়ন নয়। অক্ষর, অক্ষর নয়। স্বরবর্ণ, স্বরবর্ণ নয়। পক্ষান্তরে, পক্ষান্তরে নয়। গ্রীষ্ম, গ্রীষ্ম নয়। বিরাজমান, ভুল উচ্চারণ করো বিরাজমান, এটি ভুল। শুদ্ধ হচ্ছে বিরাজমান। গ্রন্থাগার, গ্রন্থাগার নয়। সঠিক উচ্চারণ দেশপ্রেম, দেশপ্রেম নয়। মন, যার অর্থ হৃদয়, তার উচ্চারণ হচ্ছে মন, আর মন যার অর্থ 40, তার উচ্চারণ মন। গ্রহ, গ্রহ নয়। সরস্বতী, ভুল উচ্চারণ করে থাকো সরস্বতী। সমুদ্র, ভুল উচ্চারণ সমুদ্র। আবৃত্তি, সঠিক উচ্চারণ, ভুল হচ্ছে আবৃত্তি। জিহ্বা, এটি সঠিক উচ্চারণ, ভুল উচ্চারণ হচ্ছে জিহ্বা বা জিহ্বা, সঠিক উচ্চারণ জিহ্বা। এক, সঠিক উচ্চারণ এ জফলা আকার ক হসন্ত, এক। যেহেতু এ উচ্চারণ হচ্ছে এ, তাই এ জফলা আকার হচ্ছে, আর যখনই টয় রস্যকার যুক্ত হচ্ছে তখন এর উচ্চারণ হয়ে যাচ্ছে এ, একটি। এক কিন্তু একটি। বনেদি, বনেদি নয়। খুবই, খুবই, এই শব্দটির ভুল উচ্চারণ যেটি শোনা যায় সেটা হচ্ছে খুবই, এটি ভুল। শুদ্ধ হচ্ছে খুবই। ঔপন্যাসিক, উপন্যাসিক বলে অনেকেই,
উপন্যাসিক এভাবে উচ্চারণ করো, এটা ভুল উচ্চারণ। সঠিক হচ্ছে ঔপন্যাসিক। শ্রম, শ্রম নয়। গহ্বর, গহ্বর নয়। বিবিধ, অনেকে বলে থাকো বিবিধ, এটি ভুল, শুদ্ধ বিবিধ। বোধগম্য, বোধগম্য নয়। ব্যক্তিত্ব, এটি কিন্তু ব্যক্তিত্ব নয়, সঠিক হচ্ছে ব্যক্তিত্ব। বিস্ময়, বিস্ময়, তালব্য স হসন্ত, অন্তস্থ অ হসন্ত, বিস্ময়, হসন্তের ব্যবহার, আর তালব্য স একটু নাসিক্য উচ্চারণ হচ্ছে এটা, তাই চন্দ্রবিন্দু আছে। লক্ষ্য করো এখানে কিন্তু দন্ত স আছে বানানে, উচ্চারণ যেহেতু স এসএইচ হচ্ছে, সেহেতু তালব্য স ব্যবহার হয়েছে। বিস্ময়। জয়ধ্বনি, জয়ধ্বনি নয়। মেরুদণ্ড, মেরুদণ্ড নয়। সুন্দর, সুন্দর নয়। সুন্দর, লক্ষ্য করো দন্ত স দিয়ে বানানটি কিন্তু উচ্চারণ হচ্ছে এসএইচ, তাই তালব্য স হয়েছে। সুন্দর, দুটো অক্ষর আছে এখানে, দুটোই বদ্ধাক্ষর। সুন্দর, তাই দুটো বদ্ধাক্ষরের শেষে আমরা হসন্ত ব্যবহার করেছি। আকস্মিক, আকস্মিক নয়। ঐকতান, ঐকতান নয়। ক ও বথ হচ্ছে। ঐতিহ্য, ঐতিহ্য, এর উচ্চারণ ঐতিহ্য নয়। কণ্ঠ, কণ্ঠ নয়। আহ্লাদ, আহ্লাদ নয়। প্রথম, প্রথম নয়। শিক্ষার্থীরা, এই তো জানলাম আমরা 50টি প্রচলিত বাংলা শব্দের শুদ্ধ উচ্চারণ, সাথে প্রচলিত ভুল উচ্চারণ কি সেটাও আমরা জানলাম। এখন আমরা একটু আমি ক্লাসটা একটু রিভিউ করি। আমরা সেই 50টি প্রচলিত বাংলা শব্দের শুদ্ধ উচ্চারণ, শুধু শুদ্ধ উচ্চারণই আমরা একবার অনুশীলন করি। চলো তোমরা সবাই আমার সাথে শব্দগুলোর শুদ্ধ উচ্চারণ অনুশীলন করো। বৃহত্তম, দায়িত্ব, একাডেমি। বিওভাল, প্রাণীজ, ব্যবহার, রাঙা, ভাঙা। তিরস্কার, বিজ্ঞান। উচ্চারণ, অধ্যাপক, আহ্বান, চর্যাপদ, অক্ষাংশ, রক্ষা, অধ্যয়ন, অক্ষর, স্বরবর্ণ, পক্ষান্তরে, গ্রীষ্ম। বিরাজমান, গ্রন্থাগার, দেশপ্রেম, মন, মন, গ্রহ, সরস্বতী, সমুদ্র। আবৃত্তি, জিহ্বা। এক, একটি, বনেদি, খুবই, ঔপন্যাসিক, শ্রম, গহ্বর, বিবিধ, বোধগম্য, ব্যক্তিত্ব। বিস্ময়, জয়ধ্বনি, মেরুদণ্ড। সুন্দর, আকস্মিক,
ঐকতান, ঐতিহ্য, কণ্ঠ, আহ্লাদ, প্রথম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাসে আমরা কি জানলাম? আজকে আমরা জানলাম যে উচ্চারণ লেখার সময় কোন কোন বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে এবং 50টি বাংলা প্রচলিত শব্দের শুদ্ধ উচ্চারণ আমরা জানলাম। তোমাদের উচ্চারণের আজকে শেষ ক্লাস আমার উচ্চারণ বিষয়ক। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আর উচ্চারণের উপরে দু ধরনের প্রশ্ন হয়ে থাকে উচ্চারণ বিষয়ের উপর। একটি হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। সে প্রশ্নগুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছি আমার আগের 4টি ক্লাসে। প্রায় 4টি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছি। অথবা দিয়ে আরেকটি প্রশ্ন আসে, সেটি হচ্ছে প্রায়োগিক প্রশ্ন, অর্থাৎ কিছু শব্দ দেওয়া থাকবে, সেই শব্দগুলোর শুদ্ধ উচ্চারণ তোমাদের লিখতে হবে। তো সেই জন্যে শুদ্ধ উচ্চারণ লেখা তোমাদের অনুশীলন করতে হবে। আরও বেশি বেশি করে শুদ্ধ উচ্চারণ তোমরা বাসায় নিজেরা অনুশীলন করবে। আর এই যে বিষয়টি উচ্চারণ থেকে আমরা কি শিখলাম? যে কোনো ভাষা শুদ্ধ উচ্চারণে সে ভাষায় কথা বলাটা খুবই প্রয়োজন। শুদ্ধ উচ্চারণে কথা না বললে ভাষার সৌন্দর্য রক্ষা হয় না। এমনকি কোনো কোনো ক্ষেত্রে ওই শব্দটির মূল অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। তাই শুদ্ধ উচ্চারণে কথা বলা অনেক বড় একটি গুণ। তোমরা নিজেরা শুদ্ধ উচ্চারণে কথা বলবে, বাংলা কথা হোক, যে কোনো ভাষা হোক। তোমরা যদি অন্য কোনো ভাষাও জানো, সব ভাষাতে শুদ্ধ উচ্চারণে কথা বলার চেষ্টা করবে। বাংলা তো অবশ্যই, যেহেতু বাংলা তোমাদের মায়ের ভাষা। শুদ্ধ উচ্চারণে কথা বলার চেষ্টা করবে নিজেরা এবং অন্যকেও শুদ্ধ উচ্চারণে কথা বলতে উদ্বুদ্ধ করবে। তো আজকে আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের সকলের খেয়াল রেখো। ধন্যবাদ সবাইকে।